Hi everyone, I am Hasan Bhuiyan, founder of Hasan Tech Bengali. আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো ফাইলের সিল, আপনার যে কোনো ফাইলের সিল আপনারা কিভাবে রিমুভ করতে পারেন এই বিষয়টি আজকে আমরা দেখাবো। তো আমার সামনে একটি বার্থ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন। সার্টিফিকেটটা যদিও আমি গুগল থেকে ডাউনলোড করেছি, এটি কার আমি নিজেও জানি না, যাই হোক ওইদিকে আমি না যাই। সো এই বার্থ সার্টিফিকেটের উপরে তিনটা সিল আমরা দেখতে পাচ্ছি। সো এই তিনটা সিল কিভাবে আমরা রিমুভ করতে পারি এই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো। সো একদম ইজি ওয়ে, এই ওয়েতে আপনার যে কোনো জেপিজি ফাইল, পিএনজি ফাইল বা যে কোনো ডকুমেন্টের উপর থেকে আপনি সিলটি রিমুভ করতে পারবেন। সো এর জন্য আমরা কি করব, আমরা ফটোশপটি ওপেন করছি। অ্যাডোবি ফটোশপ সিসি 2019 আমি ইউজ করি। ফটোশপটি ওপেন হয়ে গেছে। এরপর আমি যেটা করব, আমি এখানে একটা ইমেজ, অর্থাৎ আমি যে ইমেজটা আপনাদেরকে দেখিয়েছি ওই ইমেজটি, অর্থাৎ ওই বার্থ সার্টিফিকেটটি আমি এখানে নেব। এর জন্য ওপেন থেকে আমরা বার্থ সার্টিফিকেটটি অ্যাডোবি ফটোশপে নিলাম। ফটোশপে নেওয়ার পরে ছোট্ট একটি কাজ, জাস্ট একদম সিম্পল, জাস্ট একটু খেয়াল করবেন। যখন আমরা নেওয়ার পরে আমরা এই লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে দেব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে। এই জায়গাতেই হচ্ছে আপনার কাজ করতে হবে। এখানে কি করতে হবে, আপনাকে এই যে ব্লু যে কালারটা আছে কালারটা কমিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু চলে গেছে অলরেডি, হালকা আছে, এটা এখান থেকে এই ম্যাজেন্টাটা একটু কমিয়ে দিলে ওটা চলে গেছে। একদম ইজি ওয়ে। তো আপনার এখান থেকে এটা পরিষ্কার করার জন্য আর একটা ধারণা দিচ্ছি আমি, সেটা হচ্ছে যখন আপনার এই ফাইলটা থাকবে তখন আপনারা যদি পেজটাকে আর একটু ক্লিন করে নেন বা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেন, যেমন কিবোর্ড থেকে কন্ট্রোল এল অর্থাৎ লেভেল থেকে এটাকে একটু হাইলাইট করে নেন, সেক্ষেত্রে আপনাদের জন্য এটা ভালো হবে। ওকে, দেন আবারও অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর ব্লুটা প্রথমে একটু কমিয়ে দেন, তারপর যদি দেখা যায় তাহলে ম্যাজেন্টাটা একটু কমিয়ে দেন, একদম ক্লিন। তো এরপরে আপনারা ফাইলটাকে সেভ করে নিতে পারেন। আমি ফাইলটাকে সেভ করছি। এর জন্য আমাকে কি করতে হবে, ফাইল ক্লিক করতে, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আমরা যে কোনো একটা নামে এটাকে সেভ করতে পারি, জেপিজি অথবা পিএনজি, যে কোনো ফরম্যাট আপনার সেভ করতে পারেন। আমি জেপিজি ফাইলে সেভ করছি। সেভে যদি আমরা ক্লিক করি দেন ওকে, আমরা যদি জেপিজি ফাইলটা ওপেন করে দেখি, দেখেন এখানে কিন্তু কোনো সিল নাই। সো এটাতে কিন্তু সিল আছে, এটাতে কিন্তু সিল নাই। এখন যেটা করতে পারি, এখান থেকে যদি স্বাক্ষরটা রিমুভ করতে চান কেউ, তাহলে অবশ্যই এই ফাইলটা কেটে দিয়ে নতুন ফাইল নিয়ে আসবেন। নতুন ফাইল যদি আমি আনি, ওপেন, এই ফাইলটা নিয়ে আসলাম। আসার পরে এটাকে একটু জুম করে জাস্ট এখান থেকে এই ফাইলটা সিলেক্ট করে যে কোনো জায়গা থেকে একটা সাদা অংশ নিয়ে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ডাবল ক্লিক করে এটাকে নিয়ে জাস্ট উপরে দিয়ে দিলে হয়ে যাবে। সো ভিউয়ার, একদম ইজি ওয়ে। আশা করব যে আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হব নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।